মাঝে মাঝে সিম্পল রান্নাগুলো অসাধারণ হয়ে ওঠে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্না করেছিলাম শুধুমাত্র ডিম ভুনা, আর কিছুই না, ভাত আর ডিম ভুনা। কারণ অনেকগুলো কপি ছিল, সেগুলো চেক করতে হবে। আর সেই ডিম ভুনা রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটু হলুদ আর লবণ মাখিয়ে ডিমগুলোকে প্রথমে ভেজে নিব। তারপর এই যে কড়াইয়ের মধ্যে যে তেল দেখছেন, সেই তেলের মধ্যে একদম মিহি কুচি করে পেঁয়াজ দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলোকে একটু ভাজতে ভাজতে একটা দারচিনি এটার মধ্যে দিয়ে দিব। অন্য কোনো মশলা দেওয়া যাবে না, একটা দারচিনি দিলেই যথেষ্ট, অন্যরকম একটা ফ্লেভার আসে। এই যে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই 1 চামচ আদা বাটা আর 1 চামচ গরম মশলা, জিরা, তারপরে হচ্ছে সরিষা, সব কিছু মিলিয়ে একটা মশলা বাটা ছিল। তারপর সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে একটু মশলাটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে দেবো। এই পানির মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে আমি হচ্ছে গিয়ে মশলাটাকে কষায় নেব। এই ডিম ভুনাটার একমাত্র মজার উপাদান হচ্ছে গিয়ে আমি যে মশলাটা দিয়েছিলাম বাটা, সেটার মধ্যে একটু সরিষা ছিল, গরম মশলার যত মশলা ছিল সব ছিল, তারপরে হচ্ছে গিয়ে একটু জিরা ছিল, সব একসাথে বাটা ছিল। তারপরে এই মশলাটার কারণে আসলে এই ডিম ভুনাটা খেতে অসাধারণ হয়। তারপরে এই যে একটু সামান্য টক দইটা দেওয়ার পর এটা ফ্লেভার পুরোই চেঞ্জ করে ফেলে। আর কালারটাও এত সুন্দর আসে, মনে হবে আপনাকে দেখে অনেক ঝালঝাল হয়েছে, না এটা কালারটাই কেমন যায় একটা লাল লাল কালার হয়ে যায়। তারপরে এই যে ডিমগুলোকে দিয়ে দেবো। আর কোনো রকম পানি কিন্তু ব্যবহার করব না, কারণ এটার মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করছি না। বাস মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে বাস আমার ডিমগুলোকে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল। এই ডিম ভুনাটা আপনি যে কোনো পোলাও বলেন, রুটি বলেন, ভাত বলেন, যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।